ফের তীব্র উত্তেজনা কৈলাস শহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। অভিযোগ, বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে দুই ভারতীয় নাগরিককে কোপানোর অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। ঘটনায় জখম দুই ভারতীয় নাগরিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জিরো পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কার জমা দিয়ে গেইটো। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি। গিয়া যাচ্ছি আমরা বরবেদান বরবেবাসরে খাইয়া খেতে করছে, পানজুনো খেতে করতে গেছি, পান টান ছড়িয়া নিছি গিয়া। পরে আমরা কাজটা ছড়িয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছি, কয়ে আমরা এখানে যাইতাম না। প্রসঙ্গত, করিম আলী ও জমির আলী দুই ভাই পেশায় কৃষক। প্রতিদিন সকালে 44 নম্বর গেটে বিএসএফ এর খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশ সীমান্তে নিজেদের জমিতে চাষবাস করেন। চলতি মাসের 26 তারিখ সকালেও সেই মতো হাজির হন। অভিযোগ, সেখানে গিয়ে তারা দেখেন ক্ষেত থেকে প্রচুর পান ছিঁড়ে নেওয়া হয়েছে, ধানের ক্ষেতেও প্রচুর ধান নষ্ট করে রাখা হয়েছে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। এরপর বাড়ি ফেরার পথে 10 বাংলাদেশি ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, করিম আলীর বাঁ হাতের একটি আঙুল কেটে ফেলতে হবে। পরে ইরানি থানার পুলিশ এসে দুই ভাইয়ের খোঁজ খবর নিয়ে তদন্ত শুরু করেছে। রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।